গল্পের শুরুতেই দেখা যায় মীরার ওপর রেগে গিয়ে বিয়ে দিন অদ্ভুত কাণ্ড করল আর্য। সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতেই দেখা যায় আর্য কার সঙ্গে ফোনে কথা বলে ফোনটা রেখে দেয়। কিং তখনই আর্যকে দেখে বলছে, কি ব্যাপার, আজকে বিয়ের দিনে ফোনে ব্যস্ত এখানে, এসব আবার কি হচ্ছে? না, আমি বলতে চাইছি বিয়েটা তো করতে হবে, নববধূ, তার উপরে অল্প বয়সী। তখন আর্য বলছে, আর কিছু? বলছে, না ওই বলছি। তখন আর্য বলছে, হ্যাঁ, আমার বিয়েটা করার কথাই ছিল, সেটাই মন দেওয়ার কথা ছিল, কিন্তু কাজগুলো তো তোকে করার কথা ছিল, তুই তো সেগুলো তো করছিস না, তাই বাধ্য হলাম মাথা গলাতে। কিঙ্কর বলছে, কোনো কি সমস্যা হয়েছে? কোথায় কি হয়েছে আমাকে বল। আর্য বলছে, ইটস সিরিয়াস, একটা বড় গণ্ডগোল হচ্ছে। কিঙ্কর বলছে, কি হয়েছে একটু বল না আমাকে। আর্য তারপর একটা ভিডিও বের করেই কিঙ্করকে যখন দেখাতে যাবে তখনই মীরা আসে। আর্য ফোনটাকে লুকিয়ে দেয়। মীরা একটু কেমন অস্বস্তিতে পড়ে, কিন্তু তবু আর্যকে বলছে, স্যার, এই তোমার ড্রেসগুলো এনেছি, একবার পরে একটু দেখে নেবে তো যে ফিটিং হয়েছে কিনা, আর যদি না ফিটিং হয় তাহলে এক্ষুনি ট্রেলারের কাছে পাঠিয়ে দেব সেগুলো ফিটিং করার জন্য। আর্য তখন এসে এসে বলছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মীরা, আমি দেখে নেব। থ্যাংক ইউ সো মাচ মীরা, তুমি আমার বিয়ের জন্য এত কিছু করছো বলে। আর তারপর ড্রেসগুলো নিয়ে চলে যাও। অপরদিকে সর্বাণী মানুষীর পিছনে গিয়ে লেগেছে, বলছে, মানুষী, কিছু বুঝতে কি পারলে? মানুষী বলছে, কি বুঝবো? তখন সর্বাণী বলছে, আরে ওই মেয়েটার ব্যাপারে আমার মনে হচ্ছে না মেয়েটা না বিয়ে করতে চাইছে না। মানুষী বলছে, কেন বিয়ে করতে চাইবে না? ঠিক সেই সময় রাজলক্ষ্মী সেখানে আসে। সর্বাণীর কথা শুনে বলছে, কোনো কি সমস্যা হয়েছে সর্বাণীদি? সর্বাণী চুপ করে যায়। রাজলক্ষ্মী বলছে, কি হলো বলুন। তখন মানুষী বলছে, আন্টি কিছু একটা বলতে চাইছেন, আন্টি বলুন। তখন সর্বাণী আমতা আমতা করছে। রাজলক্ষ্মী তখন সর্বাণীকে বলছে, আমি কিন্তু আপনাকে আগেও বলেছি, এখনও সাবধান করছি। তোমার ভালোর জন্য রাজলক্ষ্মী সিংহ রায় কতটা খারাপ হলে হতে পারে সেটা কিন্তু তুমিও খুব ভালো করে জানো। নিজের লোককেও কিন্তু ছাড়ে না। তোমাকে শেষবারের মতো বলে দিলাম, আমাদের পরিবারকে নিয়ে কোনো রকমের কোনো আলোচনা যেন আমার কানে না আসে। সবাই তো রাজলক্ষ্মীর কথায় ভয় পেয়ে যায়, তাড়াতাড়ি করে ওখান থেকে পালায়, বলে আমি একটু দেখি। অপরদিকে সতীনাথ তো রতিনের জন্য খুব টেনশন করছে যে এখনও কেন আসে না। রতিন তারপরে একটু পরে আসে। রতিনাথ বলছে, আপনি এত দেরি কেন করেন, আমার খুব টেনশন হচ্ছিল। রতিন বলছে, দেরি কি আর সাধে হলো, রাস্তাঘাটে যে জ্যাম। সতীনাথ বলছে, তার জিনিসটা কোথায়? রতিন তারপরে এই জিনিসটা সতীনাথের হাতে দেয়। সতীনাথ দেখে গে বলছে, বাহ, খুব ভালো হয়েছে। রতিন বলছে, ওনার পছন্দ হবেন তো? তখন সতীনাথ বলছে, হ্যাঁ, ওনার খুব পছন্দ হবে, উনি একেবারে অন্য রকমের মানুষ, আমার যা ক্ষমতা আমি তো সেই মতোই দেব, তাই না? উনি পড়বেন, ওনার পছন্দ হবে, উনি জানেন আমার সাধ্য কতটা। অপরদিকে অপু শুধু শাড়ি টড়ি পরে চুপ করে গোমরা মুখ করে বসে আছে। সুমি তখন আসে। অপুকে বলছে, অপু, কি হয়েছে, এরকম গোমরা মুখ করে বসে আছিস কেন? আজকে তোর বিয়ে বলে কথা, নতুন সংসার করতে যাচ্ছিস, ওই বাড়িতে কত লোকজন বলো তো। আরে তোর তো ওদের নিয়েই সময় কেটে যাবে, মন খারাপ করার সময় পাবি না। রুম্পা তখন অপুকে বলছে, তখন দেখবি, তখন আর আমাদের সঙ্গে কথা বলার সময় পাচ্ছিস না, শুধু সারাদিন ধরে সংসার করবি। তখনই তো মেকআপ আর্টিস্ট চলে আসে অপুকে সাজানোর জন্য। অপুকে তারপরে সুন্দর করে একেবারে রাজরানীর মতো করে সাজিয়ে দেয়। এদিকে আর্য রেডি হয়ে গেছে। কিঙ্কর গেছে, বলছে, তুই রেডি হয়ে গেছিস? আর্য বলছে, হ্যাঁ, সময় তো হয়ে এসছে, তাই রেডি হয়ে গেলাম। কিঙ্কর বলছে, ধুতিটা তুই ঠিক করে পরিসনি। আর্য বলছে, কেন, তুই জীবনের প্রথমবার ধুতি পরলি? আমি ঠিকই পরেছি। কিঙ্কর বলছে, না দাঁড়া, আমি ঠিক করে দিই। আর্য বলছে, তুই খুশি নয় তাই না? তখন কিঙ্কর বলছে, আমি খুশি কেন হব না, আমার আর্য যাতে খুশি তাতে কিঙ্কর খুশি, তাছাড়া তো কিঙ্করের আর কোনো উপায় নেই। আর্য বলছে, আমাকে একটা কথা বলবি, সত্যি কথা, তুই আমাকে কেয়ার করিস তো, ভালোবাসিস তো? কিঙ্কর বলছে, বলে বোঝাতে পারবো না। আর্য বলছে, একটা কথা শোন, তুই যেমন আমাকে যতটা ভালোবাসিস তেমন আজকের পর থেকে ঠিক ততটাই অপর্ণাকে অবাখিস। কিঙ্কর, তুই খুব ভালো করেই জানিস, ওর যদি কিছু হয়ে যায় আমি নিজেকে ঠিক রাখতে পারবো না, আমি নিজেকে সম্পূর্ণ ওর সঙ্গে জড়িয়ে ফেলেছি, আগলে রাখতে পারবি তো? কিঙ্করও কথা দেয় আর্যকে যে পারবে। অপরদিকে অপু তো একা রেডি হয়ে বসে আছে, কেউ নেই ওর সঙ্গে। হঠাৎ করে আয়নার দিকে তাকাতেই দেখে পিছনে একজন লাল শাড়ি পরা মেয়ে হাঁটছে। অপু দেখেই তো ভয় লেগে গেছে, জিজ্ঞেস করছে, পিছনে ঘুরে তাকাতে দেখে কেউ নেই। তখন অপু বলছে, এটা কি আমার মনের ভুল, কিন্তু এটা আমি বারবার কাকে দেখছে, কি হচ্ছে এসব? সুমি তখন একজন মহিলাকে নিয়ে আসে, এসেই অপুকে দেখিয়ে বলছে যে, এই দেখ আমার মেয়ে। তখন মহিলাটা অপুকে দেখে বলছে, ইস, কি মিষ্টি দেখতে হয়েছে রে সুমি, তোর মেয়েকে ভারী মিষ্টি লাগছে। সুমি তখন অপুকে বলছে, বললাম না তোকে মেদিনীপুরের পিসিমা আসবে, এই হলেন পিসিমা। সুমিত আবার পিসিমাকে বলছে যে, ওকে চন্দন না আমি পরিয়েছি, ভালো লাগছে?
তখন পিসিমা দেখে বলছে, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। সুমি ওকে বলছে, প্রণাম হর। শেফালিরা তখন আসে, সবাই ওকে বলছে, তো রেডি তো? শোন, আমরা এবার বরণ ডালা সাজাবো, বরকে তো এবার বরণ করে তুলতে হবে। অপরদিকে মীরা তো সবকিছুর ম্যানেজমেন্টের ডিপার্টমেন্টে আছে, সব লোকদের বুঝিয়ে দিচ্ছে যে আর্য এখান থেকে ঢুকবে, সবকিছু ঠিকঠাক রাখতে। তো ওখানে অতিথিদের সঙ্গে সঙ্গেই মেঘরাজও আসে ছদ্মবেশ নিয়ে, এসে আর অপুর নাম দেখে বলছে, এত আনন্দ তো হতে পারে না, আর আমি হতে দেব না। মেঘরাজ তখনই কিছু ফুল নিয়েই গেটের সামনে একটা টবের মধ্যে কিছু ফুল ছিল, সেই ফুলগুলো ওখানে ডুবিয়ে দেয়। অপরদিকে রাজলক্ষ্মী আর্যর কাছে যায়, বলছে, চলো এবার তো তোমাকে যেতে হবে বিয়ের মণ্ডপে। আর্য বলছে, তুমিও যাবে, আমি একা যাব না। তখন কিছু মহিলা বলছে, বলো তোমার মাকে যে তোমার জন্য দাসী আনতে যাচ্ছে। তখন আর্য বলছে, মা, আমি তোমার জন্য মেয়ে আনতে যাচ্ছি, এবার তুমি চলো। অপরদিকে সুমি বলছে যে অপুর পিড়িটা কে ধরবে? সন্তু এসে বলছে, কেন, আমি আছি, যদি একা ধরবি নাকি? সন্তু বলছে, না না, আমার সঙ্গে তো পাড়াতে কিছু ছেলে এসছে, তারাও ধরবে, দেখি না আমি জোগাড় করে ঠিক আনছি। সন্তু তারপরে ৩জন ছেলেকে জোগাড় করে, কিন্তু আরেকজনকে তো লাগবে। তারপরে মেঘরাজকে দেখতে পায়, যে ও হাড্ডাটা বেশ ফিগার আছে, ওকেই বলে যে একটু কোণের পিড়িটা ধরবেন। মেঘরাজ তো রাজি হয়ে যায়। অপরদিকে আর্য তো এবার ঢুকছে বিয়ের মণ্ডপে। ঢোকার আগেই কিঙ্করের সঙ্গে কথা বলে নেয়, বলছে, সবকিছু ঠিকঠাক আছে তো? কিঙ্কর বলছে, আপাতত তো সবকিছু ঠিকঠাক আছে, যদি কিছু গণ্ডগোল হয় আমাকে জানাবে। তখন আর্য বলছে, বানানোর মতো লোক আদো? কিঙ্কর বলছে, আচ্ছা ঠিক আছে, আমি নিজেই দেখে আসি, বলে কিঙ্কর চলে যায়। অপরদিকে সুমিরা দেখতে পায় যে আর্য চলে এসছে, ওরা ছুটে যায় একেবারে বরণ করতে। অপু তো খুব এক্সাইটেড। অপরদিকে আর্য যখন মেইন গেট দিয়ে ঢুকবে, দেখে যে ওই টবের মধ্যে চাপা ফুল রাখা আছে। আর্য সেটা দেখে রেগে গিয়ে বলছে, চাপা ফুল এখানে কে রেখেছে? কেউ তো কিছু বলতে পারছে না। আর্য তো চিৎকার করে বলছে, আমি কিছু জিজ্ঞেস করছি তো, যে এই চাপা ফুল এখানে কে রেখেছে? মীরা তো পুরো হাঁ হয়ে গেছে, বলছে, আমি সত্যিই জানি না কে রেখেছে। আর্য বলছে, তুমি জানো না? অপরদিকে অপু মনে মনে বলছে, আমি কিসের একটা যেন মিষ্টি গন্ধ পাচ্ছে। ও তখন বুঝতে পারে যে এটা চাপা ফুলের গন্ধ। অপরদিকে মীরা আর্যকে বলছে, আমি সত্যিই জানি না চাপা ফুল এখানে কে রেখেছে। মানুষই আর্যকে বলছে যে চাপা ফুলটা রাখা হয়েছিল, ভালোই তো লাগছিল, বেশ কন্ট্রাস্টে ছিল, আর সুন্দর গন্ধ বেরোচ্ছিল। আর্য বলছে, মানুষই প্লিজ। মীরা তখন আর্যকে বলছে, আমি সত্যিই জানি না। মানুষই তখন অর্ককে বলছে যে একটা সামান্য চাপা ফুলের জন্য দাবা এমনি কেন করছে? অর্ক বলছে, ছাড়ো না দাবা, চুপ করতে বলছে তো, দাদার হয়তো ফুলের জন্য অস্বস্তি হয়েছে, তুমি কেন শুধু শুধু কথা বাড়াচ্ছ? মানুষই বলছে, এখানে হয়তো কেউ ভুল করে রেখে দিয়েছে, আমি এক্ষুনি দেখছি গিয়ে। রাজলক্ষ্মী তখন আর্যকে বলছে, তুমি শান্ত থাকো, আমি এক্ষুনি দেখছি। রাজলক্ষ্মী মীরাকে বলে, তোমার লোককে এক্ষুনি বলো চাপা ফুলগুলো সরিয়ে দিতে। তারপর রাজলক্ষ্মী মীরাকে জিজ্ঞেস করছে, আর্যদার ফুল নিয়ে তো কিছুর প্রবলেম, একটু বলবেন? রাজলক্ষ্মী বলছে, ওর অ্যালার্জি আছে। তখন অর্ককে জিজ্ঞেস করছে, তুমি জানতে যে দাদার এই প্রবলেম তো আছে? রাজলক্ষ্মী মানুষীকে বলছে, না জানলে জেনে নাও, আর এই নিয়ে আর একটাও কথা বাড়াবে না মানুষী। রাজলক্ষ্মী তারপরে আর্যকে নিয়ে যায়। অপরদিকে অপুদের পাড়ার মহিলাগুলো বলছে যে বর এসে গেছে, বরকে এক্ষুনি বরণ করতে হবে। এদিকে অপু তো শুনেই ব্লাশ করছে। সুমি আর্যকে বরণ করে ঢোকায়, একেবারে বিয়ের মণ্ডপে গিয়ে বসে। এদিকে সন্ধুরা চলে যায় অপুকে নিতে। মেঘরাজও তো অপুর পিড়ি ধরেছে। মেঘরাজ মনে মনে বলছে, এত আনন্দ থাকবে না ওদের, আমি এমন কিছু করব যাতে এক নিমিষের সব কিছু শেষ হয়ে যায়। কিঙ্কর তখনই তো সেদিকে আসছিল। মেঘরাজের চোখ দেখে তো কিঙ্কর ঠিক বুঝতে পেরে গেছে। মেঘরাজ দেখেই তো ভয়ে অপুকে ছেড়ে দিয়ে পালাচ্ছিল। কিঙ্কর তো মেঘরাজকে না ধরে আগেই অপুর পিড়িটা গিয়ে ধরে, যদি অপু পড়ে যেত। কিঙ্কর তারপর অপুকে বলছে, ভয় নেই অপর্ণা, আমি যেমন আর্যকে সবসময় রক্ষা করি, তেমন আমিও আজ থেকে দায়িত্ব নিয়েছি তোমাকে সবসময় রক্ষা করব বলে। এরপরে অপর্ণাকে আর্যর সামনে নিয়ে আসা হয়। আর্য মনে মনে বলছে, অদ্ভুত একটা অনুভূতি, কেমন যেন একটা মনে হচ্ছে যে অপর্ণা, আমি তোমাকে আজ প্রথম দেখব, পানবাদ সরালেই মনে হচ্ছে তোমাকে প্রথম দেখব। এদিকে অপু মনে মনে বলছে যে এতটা সময় কাটিয়েছি, তবুও মনে হচ্ছে যেন অপর্ণার সঙ্গে আমার এই আজ প্রথম দেখা হচ্ছে, দেখা যেন জন্ম জন্মান্তরের হয়। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়, দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।